বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাদের এখানে কলকাতায় কথা বলতে পারছি না। তো যাই হোক, কলকাতায় আমাদের এখানে বৃষ্টির আশায় আশায় থেকে শেষমেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি করি, আর যখন হয় তখন আবার ঠাকুরকে ডাকি, ঠাকুর একটু রোদ দাও, বন্ধ করো। ভগবান কোন দিকে যাবে বলো তো? জামা কাপড় কাচ্ছি, শুকাচ্ছে না, কিছু না। তো যাই হোক, কাল ভোর থেকে যে শুরু হয়েছে কন্টিনিউ বৃষ্টি, মানে হয়েই চলেছে একেবারে। তো আজকে মেয়ের পড়া ছিল, সকালবেলা মেয়েকে পড়তে পড়তে দিয়ে এসে রসুন পেঁয়াজ তো কোনো দোকানে পাচ্ছি না। তো মাছ বাজারে গেলাম, মাছ নিলাম, তারপরে সবজি নিলাম, সব নিলাম। তো আমাদের নিচে যে কাকুর দোকান আছে বাড়ির নিচে, তো আমি বললাম ওখানে পাওয়া যাবে। আর এক দাদার দোকানে, তো সেখানে গেছি। রসুনের বোধহয় এত দাম বলে কোনো দোকানদারই রসুন পেঁয়াজ রাখছে না। তো যাই হোক, রসুন পেলাম না বলে আমাকে, যেটা আমাদের মেন বাজার, আবার ওখানে যেতে হলো। তো গিয়ে রসুন নিয়ে আসলাম। খাবো কি, খাওয়া দাওয়া মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে। রসুন 350 টাকা কিলো, আদাও তাই। আর পেঁয়াজ কালকেই দেখলাম 40 ছিল, আজ হয়ে গেছে 50। তো মানুষ খাবে কি? আর সবজি, সবজি তো পুরো আগুন, মানে হাত দেওয়ার মতো নেই। বেগুনে আগুন লেগেছে, 100 টাকা কিলো। সব 100, শসা 100, টমেটো 80। মানে খাবোটা কি, সেটাই হচ্ছে কথা। না খেয়ে তো থাকা যাবে না। মানুষ যে আলু খাবে বলো, যারা দিন আনে দিন খায়, কত মানুষই আছে যে মানুষ তো একটা অন্তত আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়েও খাবে। যেরকম লঙ্কার দাম, আলু অবধি 40 টাকা হয়ে গেছে। তো যাই হোক, গিয়ে বাজার টাজার করলাম। তো যাই হোক, দাম হলে অল্প অল্প করেও খেতে হবে। তো পেঁয়াজ রসুন নিয়ে আসলাম। বাপরে বাপ, মনে হচ্ছে যেন একেবারে কি, মানে এর থেকে মানে মানুষ যে মটন কিনবে, পেঁয়াজ রসুনে অর্ধেক চলে যাবে, চিকেন কিনবে ওতেই চলে যাবে। তো যাই হোক, টুকটাক নিয়ে আসলাম। আর চলো বাজার কি এনেছি দেখি, খাওয়া দাওয়া এবার বন্ধ করে দিতে হবে। প্রায় 9:45 বাজতে যায়, আর মেয়ে এখনও পড়ে আসেনি। তো আমি ওদিকে দুধটা জাল বসিয়ে দিলাম। তো আজকে দুধ আর পাউরুটি খাওয়াবে, তো ব্রাউন ব্রেডটা নিয়ে, আর পাউরুটি ফাউরুটি একদমই কম খাই। তো যাই হোক, আজকে শর্টকাট ছাড়বো। পুঁইশাক পুঁইশাক এনেছি, ওসব কাটা ধোয়া, তারপর এক গাদা মাছ এনেছি, ওগুলো ধোবো। ওই জন্য ভাবলাম আজকে দুধ আর ব্রেড খেয়ে নিই। তো মেয়ে যখন খাবে আমি ওটা খাবো, আমার জন্য আর অন্য কিছু করবো না। তো আজকে ব্রাউন ব্রেড পাইনি, মানে বৃষ্টি বৃষ্টির জন্য না, দোকানে মানে যারা বেকারি দিতে আসে তো আসেনি। যাই হোক, আর হোয়াইট ব্রেডটা খাই না, আর ব্রেড খুব কম খাই, হয়তো মাসে একদিন দুদিন। তো নিয়ে এসেছি হোয়াইটটাই। এখানে দুধটা জাল বসিয়ে দিয়েছি, গলার মধ্যে যেন কপ কপ আটকে যাচ্ছে। ওই জন্য বারবার তোমার সাথে কথা বলতে বলতে গলাটা খ্যাক খ্যাক করছি। তাই সেখানে দুধটা জাল বসিয়ে দিয়ে, আর এই যে এত বড় এই হোয়াইট ব্রেডটা নিয়ে আসতে হয়েছে, কী করবো। তো ছোট তো ছিল না প্রথমত কথা, আর দ্বিতীয়ত কথা হোয়াইট ব্রেড খাই না। ছোটো নয় ভালো ছিল, ছোটোও ছিল না, আর ব্রাউন ব্রেডও ছিল না। তো এই বড়ো সাইজই ছিল, ওটাই নিতে হলো। আর এদিকে বাসন কোসন রাত্রেবেলা মেজে রেখেছিলাম, আর বাদ বাকি যা ছিল মাজা দেওয়া হয়ে গেছে। তো মেয়ে আসুক, মেয়ে আসলে একসাথেই খাবো। আজকে কী কী মাছ আনলাম, তো বৃষ্টি পড়ছে বলে ভাবলাম যে মাছ টাছগুলো একটু বেশি করেই নিয়ে রাখি, কারণ সারাদিনই পড়ছে, আর আমাকে যখন যেতে হবে তো একটু বেশি করেই নিয়ে নিই। তো এই দেখো, এখানে আছে মাছের ডিম, আর এখানে আছে কাটা মাছ, আর দুটো মাথা আছে, আর একটা মাথা এই যে নিচে চাপা পড়ে গেছে, তো দুটো মাথা এনেছি। আর এখানে আছে একটু পটকা। তো মাছের মাথা দিয়ে পুঁইশাক করলো না, একটু পটকা টটকা হলে বেশ টেস্ট হয়, তেল পটকা হলে। তো তেল এতে বেশি নেই, শুধু পটকাই আছে। আর এখানে নিয়েছি কি বলে এটাকে, ভোলা ভেটকি। তো এই মাছটাও একদম পুরো পাকা বড় মাছ ছিল, এটা হচ্ছে ভোলা ভেটকি। তো এটা কালকের জন্য নিয়ে রেখেছি। আর এই দেখো, এখানে আছে কুমড়ো আর পুঁইশাক। তো এগুলো এখনও বার করিনি, এই প্যাকেটের মধ্যেই আছে। তো এক একটা বান্ডিল 10 টাকা করে বলেছিল। তো দেখলাম বান্ডিলগুলো খুব একটা মনে হয় বড়ো হবে না, তো লোকের হয়েই যায়, যেহেতু আমি একটু তরকারিবাদি খেতে ভালোবাসি, তাই জন্য ভাবলাম একটাতে হয়তো হবে না, তাই দুটো নিলাম। তো আমার একটু তরকারিটা বেশিই লাগে, সেটা আমি স্বীকার করছি। আর এদিকে হচ্ছে নিয়েছি কুমড়ো, আর বেগুনে যে আগুন, আমি দাম করে রান্না বান্না হয়েছে নিয়ে নিই। কাঁচা মাছ সমস্ত কিছু দেখালাম। আর এই যে এখন বাজে 3টে কি 3:30 বাজে, আর আমি খেতে বসছি, মানে আমি আর মেয়ে দুজনেই। তো কাল থেকে আবার একাই খেতে হবে, কারণ মেয়ের কাল থেকে স্কুল। তো এখানে করেছি কাটা মাছের কালিয়া। আজকে সাধারণ সিম্পল একদম মেনু, বেশি আজকে কিছু করিনি। আর এইখানে আছে
পুঁই শাক, কুমড়ো, আলু সমস্ত কিছু দিয়ে, মাছের মাথা দিয়ে, আর তোমাদের দেখালাম যে একটু পটকা ছিল, তো এই যে একটা ছেঁচড়া। এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে, সবার এতক্ষণ খেয়ে মনে হয় ঘুম হয়ে গেছে, আর আমি এখন খেতে বসছি। তবে আবার আমার মতনও অনেকে আছো যাদের এরকম বেলা হয়। তারপর আজকে পায়খানা বাথরুম সমস্ত পরিষ্কার করলাম, এসব করতে করতে আরও দেরি হয়ে গেল। আর কাঁচা তো রোজই আছে। এই দেখো আমার বাচ্চারা হাগু করে যাচ্ছে আমার এখানে, এই যে এবার পিটাবো কিন্তু, কেউ আদর করবো না, কেউ আদর করবে না, কেউ আদর করবে না, বুঝেছো? তুমি একদম দুষ্টুমি করছো, কথা শোনো না তুমি, বাচ্চাদেরকে শাসন করো না ঠিক করে। হুম, খুশি তুমি ফুস করেছো? এই যে আপনারা ভিডিওতে অবশ্যই মানে সরি আপনি তুমি মানে যারা বড় আছে সবাইকেই বলছি, ছোট বড়, তো তোমরা এক্ষুনি শুনেছো করলাম, তো সেটার কারণ হচ্ছে এক্ষুনি একটা বিচ্ছিরি মানে গন্ধ বেরোলো, কি বলবো, আমার মেয়েই মনে হয় করেছে, বলছে পুষি, মানে দুর্গন্ধ যাকে বলে।